চ্যানেল জিওগ্রাফি একাডেমি ফিনিশার। গত ক্লাসে নদী কাকে বলে, অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কি, জলচক্রের অংশ হিসেবে নদীর কাজ, এই বিষয়ে জেনেছো। আজ জানবে নদীর বিভিন্ন গতি প্রবাহ ও তাদের কাজ। নদী সাধারণত তিনটি গতি প্রবাহ দেখা যায়। এক, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। দুই, মধ্যগতি বা সমভূমি প্রবাহ। তিন, নিম্নগতি ও দ্বীপ প্রবাহ। এই তিনটে গতি নদীর লক্ষ্য করা যায়। এই তিনটে গতিতে তিন রকমের কাজ বা তিন পদ্ধতিতে কাজ হয়: ক্ষয়, বহন এবং সঞ্চয়। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহে নদী ক্ষয় কাজ করে, আর এই ক্ষয় কাজ চারটি পদ্ধতি দ্বারা সম্পূর্ণ হয়। এক, জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলজিক্যাল অ্যাকশন, অবঘর্ষ ক্ষয় বা ক্রশন, ঘর্ষণ ক্ষয় অ্যাট্রিশন, আর দ্রবণ সলিউশন। প্রথম জানতে হবে যে জলপ্রবাহ ক্ষয়টা কি। যখন পার্বত্য প্রবাহে নদী প্রবাহিত হওয়ার সময় জল যখন উঁচু স্থান থেকে পড়ে, সেখান থেকে পাথরখণ্ডগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, সেই ক্ষয়কে আমরা জলপ্রবাহের দ্বারা ক্ষয় বলবো বা হাইড্রোলজিক্যাল অ্যাকশন বলবো। দ্বিতীয়ত, অবঘর্ষ ক্ষয়। জলপ্রবাহের দ্বারা পাথরখণ্ডগুলি যখন নদী খাতের যে ঘর্ষণ, সেই ঘর্ষণের পরে যে ক্ষয়টি হয় এবং পাথরখণ্ডগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, তখন তাকে আমরা কি বলবো? অবঘর্ষ বা ক্রশন। তৃতীয়ত, ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টা কি বলবো? অ্যাট্রিশন। নদী প্রবাহে বড় বড় বোল্ডারগুলি একে অপরের সঙ্গে ঘর্ষণ লেগে চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং নদী খাতে পতিত হয়, তখন তাকে আমরা কি বলবো? ঘর্ষণ ক্ষয় বা অ্যাট্রিশন বলবো। চতুর্থত, দ্রবণ ক্ষয়, সলিউশন। দ্রবণ ক্ষয়টা কি? সাধারণভাবে নদী পার্বত্য প্রবাহে তার চলার পথে পাথরখণ্ডগুলি জলে প্রবাহিত হয়ে যে পলি, বালি ইত্যাদি জমা হয়, সেটাকে আমরা কি বলবো? দ্রবণ ক্ষয় বা সলিউশন। সাধারণত এই দ্রবণ ক্ষয় চুন জাতীয় অঞ্চলে দেখা যায় বা চুনাপাথর জাতীয় অঞ্চলে দেখা যায়, বা এই ক্ষয়কাজ চুনাপাথর জনিত যেসব অঞ্চল গড়ে উঠেছে সেই অঞ্চলে এই ক্ষয় আমরা দেখতে পাই। বা সমভূমি প্রবাহ। এই মধ্যগতিতে সম্পূর্ণ হয় চারটি পদ্ধতিতে। সেই চারটি পদ্ধতি কি? সলিউশন অর্থাৎ দ্রবণ, ভাসমান প্রক্রিয়া সাসপেনশন, তৃতীয়ত লম্ফদান প্রক্রিয়া বা সল্টেশন, চতুর্থ অবঘর্ষ প্রক্রিয়া টানের মাধ্যমে বহন অর্থাৎ ট্রাকশন। বোঝা গেল? তাহলে প্রথম সলিউশন বা দ্রবণটা কি? সলিউশন অর্থাৎ দ্রবণ, নদী খাতে যখন পাথরখণ্ডগুলো প্রবাহিত হওয়ার সময় জলের সাথে দ্রবীভূত হয়ে সেই পাথরখণ্ডের চুনাপাথর, জিপসাম ইত্যাদি পদার্থগুলো নদীর তলদেশে জমা হয়, এটাকে আমরা কি বলি? সলিউশন বলি। ভাসমান, নদী খাতের যখন বড় বড় বোল্ডার ভাসমান কম ওজনের জলে ভেসে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সেখানে দ্রবীভূত হয়ে বহন কার্য সম্পূর্ণ করে, সেটাকে আমরা কি বলি? ভাসমান প্রক্রিয়া বা সাসপেনশন। লম্ফদান প্রক্রিয়া অর্থাৎ সল্টেশন। নদী খাতের মধ্যে নুড়ি, বড় বড় নুড়িগুলো যখন ধাপ আকারে যখন এক স্থান থেকে গড়িয়ে গড়িয়ে লাফিয়ে অন্য স্থানে যায় এবং এই প্রক্রিয়ায় নদী পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়, সেটাকে আমরা কি বলি? লম্ফদান প্রক্রিয়া বা সল্টেশন। অবঘর্ষ প্রক্রিয়া বা টানের মাধ্যমে বহনটা কি? ট্রাকশন। নদীর তলদেশে পাথরখণ্ডগুলি যখন গড়িয়ে গড়িয়ে যায় এবং গড়িয়ে অবস্থার বড় বড় বোল্ডার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বহন প্রক্রিয়া সম্পূর্ণ করে, তখন তাকে আমরা কি বলি? অবঘর্ষ প্রক্রিয়া টানের মাধ্যমে
বহন। আর সঞ্চয় কাজটা কি? সঞ্চয় কাজ নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজ সম্পূর্ণ হয়। সঞ্চয় কাজ সম্পূর্ণ হয় শুধুমাত্র অবক্ষেপণের পরে। এই উচ্চ গতি মধ্যগতির সর্বনিম্নে অবস্থান করছে নিম্ন গতি। এই নিম্ন গতিতে পদার্থের বাহিত চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো নদী তলদেশে জমা হয়ে অবক্ষেপণ তৈরি করে এবং নদীর সঞ্চয় বৃদ্ধি করে। তাহলে আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটি দ্য জিওগ্রাফি একাডেমি ফিনিশিয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করতে পারি, আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত।